আজকে আমরা আর একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আলোচনা করব এবং সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমরা আজকে মেনলি ইংলিশ গ্রামার থেকে ইন্টারভিউতে তোমাদের কেমন ধরনের প্রশ্ন হয় সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আশা করছি সকলের পুজো খুব ভালো কেটেছে, খুব এনজয় করেছে এবং সকলকে বলবো এবার পড়াশোনার মধ্যে ফিরে এসো আবার, কারণ দেখো তোমাদের ইন্টারভিউ কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে নভেম্বর থেকে এবং তোমরা খুব শীঘ্রই ফাইনাল আনসার কি পাবে এবং মোটামুটি 20 তারিখের পরের দিকে তোমরা রেজাল্ট কিন্তু পেয়ে যাচ্ছ, তারপরেই কিন্তু ইন্টারভিউ শুরু হবে। সুতরাং টাইম কিন্তু বেশি পাবে না। যারা এখনও শুরু করোনি এক্ষুনি শুরু করো, আজকের থেকেই শুরু করো, কারণ ইন্টারভিউতে কিন্তু তোমাকে একটা ভাস্ট জায়গা কভার করতে হবে, একটা বড় কিন্তু ইম্পর্টেন্ট জায়গা ইন্টারভিউ, ঠিক আছে? তো এখনই শুরু করো, আর দেরি করো না। ওকে, তো আজকে আমরা আলোচনা করছি ইন্টারভিউতে তোমাদের গ্রামার থেকে যেমন ধরনের প্রশ্ন হতে পারে। দেখো, আমি তোমাদের ইন্টারভিউ রিলেটেড যে কটা ভিডিও দিয়েছি সেখানে আমি একটা কথা বারবার বলেছি যে তোমাদের কিন্তু গ্রামার থেকে নতুন করে পড়ার কিছু দরকার নেই, কারণ তোমরা এই এসএলএসটি ইংলিশ এক্সাম দিয়েছো, সেখানে গ্রামার আশা করছি সকলে খুব ভালো করে পড়ে গেছো। সেজন্য আমি বলেছি এটার তোমাদের নতুন করে আর পড়ার দরকার নেই, তোমরা সব কিছু জানো। কিন্তু তারপরে অনেক রকম কনফিউশন আছে। আমি অনেক কমেন্টসও পেয়েছি এবং মেসেজও পেয়েছি যে স্যার গ্রামার থেকে কেমন ধরনের প্রশ্ন হতে পারে। তার জন্যই আজকের ভিডিওটি, এখানে আমরা আলোচনা করব গ্রামার থেকে তোমাকে কেমন ধরনের প্রশ্ন হতে পারে, একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবে। বা এরকমও হতে পারে হুবহু তুমি এখান থেকে যে প্রশ্নগুলো আজকে করাবো এখান থেকেও তুমি মানে ডিরেক্ট পেয়ে যেতে পারো, ঠিক আছে? কারণ যেগুলো দেখো করাবো এই ধরনেরই তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে ধরা হয় ইন্টারভিউতে গ্রামার রিলেটেড। তো এখানে আমরা 24-25টা প্রশ্ন নিয়ে আলোচনা করবো, সঙ্গে আনসার থাকবে, ঠিক আছে? চলো আমরা এবার দেখে নিই যে কী কী প্রশ্ন তোমাদের হতে পারে বা কেমন ধরনের প্রশ্ন এখান থেকে হয়ে থাকে। আচ্ছা, তার আগে যাওয়ার আগে আমি একটুখানি বলবো, তোমরা কিন্তু জানো আমরা কিন্তু এসএলএসটি ইংলিশ ইন্টারভিউ গাইড ইবুক লঞ্চ করে দিয়েছি, ঠিক আছে? তোমরা যদি একটা কমপ্লিট গাইড বুক পেতে চাও বা তোমাদের যদি মনে হয় প্রয়োজন আছে, তোমরা এটা ডেফিনেটলি ইউ ক্যান গো ফর ইট। দেখো, বিষয়টা হচ্ছে এখানে তোমরা প্রত্যেকটা টপিক এখানে টাচ করা আছে, প্রত্যেকটা টপিক থেকে কেমন ধরনের প্রশ্ন হয় আমরা সব কিছু কমপ্লিট করেছি এই ই বুক থেকে। তো তোমরা যাদের প্রয়োজন আছে তোমরা নিতে পারো। বিষয়টা হচ্ছে দেখো, এখানে আমি যেদিন লঞ্চ করেছি তোমাদের থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি, খুব ভালো তোমরা রেসপন্স করেছো এবং এটা আমার সত্যি খুব ভালো লাগছে। এবং এর সঙ্গে সঙ্গে আমার না তোমাদের মানে আমার আরও দায়িত্বটাও আরও বেড়ে গেছে এবং আমি চেষ্টা করব, আমি সব রকমভাবে তোমাদের আমার দায়িত্ব পূরণ করার চেষ্টা করব, সব রকমভাবে হেল্প করার চেষ্টা করব। অবশ্যই তোমরা সঙ্গে থেকো, আমি তোমাদের এক্সাম পর্যন্ত যতটুকু আমার দ্বারা সম্ভব গাইড করব। ওকে, তো এটার দেখো প্রাইস আছে মোটামুটি 199। তোমরা যারা নিতে চাও নিতে পারো। এই কিউআর কোডে পেমেন্ট করে তোমরা স্ক্রিনশট পাঠিয়ে দিলে অবশ্যই পেয়ে যাবে, বা এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, সেখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াও আছে, চাইলে তোমরা ভিডিও ডেসক্রিপশানেও পেয়ে যাবে, ঠিক আছে? আর এই ইবুক সম্পর্কে যদি তোমাদের আরও জানতে হয়, আমি এর উপরে একটা ডিটেলস ভিডিও বানিয়ে দিয়েছি, অবশ্যই ভিডিওটি আগে দেখে নাও, তাহলে তোমরা পুরো বিষয়টি বুঝতে পারবে এখানে কি কি বিষয় আছে, কেমনভাবে সাজানো আছে। কমপ্লিট ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে যে কেমন কি হতে পারে এই বুকটা। তো আশা করি এখান থেকে নিরাশ কেউ হবে না। আর তোমরা যারা নিয়েছো তাদেরকে বলবো তোমরা খুব ভালো করে এটা প্রিপেয়ার করো। আর দেখো, আরও একটা কথা বলি, যারা নিতে চাও ভাবছো নেবে, কারণ আমি বলবো তাড়াতাড়ি তোমরা নিয়ে কারণ এখানে দেখো অনেক কিছু ব্যাপার আছে, তোমাকে অনেক এখানে টাইম লাগবে, এখানে পড়ার কিছু বিষয় আছে, মানে তোমাকে টাইম দিতে হবে। তাই কেউ যদি ভাবো আমি কয়েকদিন আগে নিয়ে নেবো ইন্টারভিউ, তাহলে কিন্তু কমপ্লিট করতে পারবে না। তো যাদের মনে হচ্ছে আমার প্রয়োজন অবশ্যই নিতে পারো। ক্লিয়ার? এখানে সব ইম্পর্টেন্ট জায়গা আমরা টাচ করেছি, তোমাকে আশা করি এর বাইরে কিছু করতে হবে না। এবং দেখো, হ্যাঁ, একটা জিনিস এখানে আমি অ্যাড করি, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, যদিটাও তোমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তোমাকে মানে তুমি কতটা সচেতন ধরতেই পারে। তো কারেন্ট অ্যাফেয়ার্স আমি অ্যাড করিনি এই জন্যই, কারণ দেখো আমি এখানে এক সপ্তাহ আগে একরকম তোমাকে দিয়ে দেবো কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে অ্যাড করে দিয়ে দিলাম এবং এর মধ্যে আরও নতুন কিছু ঘটনা ঘটে গেল, তোমাকে সেইগুলোই ধরলো। এবার তুমি বলবে স্যার এখানে তো কারেন্ট অ্যাফেয়ার্স আপনি যেগুলো দিয়েছেন তার মধ্যে আসেনি, তো সেজন্য এখানে দেওয়া হয়নি। আর কারেন্ট অ্যাফেয়ার্স একটা বড় একটা জায়গা, সেজন্য আমি এখানে কিন্তু অ্যাড করিনি। তোমরা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা কোথাও থেকে করে নিতে হবে, যদিও অতটা ইম্পর্টেন্ট নয়, আমি যেটুকু বলছি অতটা ইম্পর্টেন্ট নয়। তুমি একটুখানি জাস্ট কারেন্ট ঘটনাগুলো একটুখানি এর জন্য একটু নিউজ পেপার বা সোশ্যাল মিডিয়া ঘাটলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রাইস আছে, দেখে নিতে পারো। এবার আমরা চলে যাচ্ছি আমাদের মেন টপিকে, আমরা আলোচনা করব। আরও একটা কথা, দেখো এই যেটা যেদিন লঞ্চ করেছিলাম এটা, সেখানে আমি এরকমও ঘটনা হয়েছে, এই যে কিউআর কোডটা দেওয়া হয়েছে এখানে না পেমেন্ট আর নিচ্ছিল না, মানে এত পেমেন্ট হয়েছে বা এত সেখানে দেখাচ্ছে যে রিসিভার মানে পেমেন্ট নিচ্ছে না, রিসিভ করছে না। তো সেখানে কিন্তু তোমরা যারা পে করতে অনেকে সমস্যা ফেস করেছিল, আমাকে শেষে পরবর্তীতে আবার কি আমার অ্যাকাউন্ট চেঞ্জ করতে হয়েছে, তো সেটাও হয়েছে। তো বলবো তোমরা এটা দেখতে পারো। এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের যে মেন আলোচনা সেখানে। ওকে,
তো প্রাইস আছে এই দেখতেই পাচ্ছ তোমরা 199 প্রাইস আছে, এটা কিন্তু বাড়তেও পারে, তো যাদের প্রয়োজন নিতে পারো। চলো এবার আমরা দেখে নেবো তোমাকে দেখো গ্রামার থেকে কেমন ধরনের প্রশ্ন হতে পারে। আমি এখানে দেখো আনসারগুলো আমি নিজের মতো করে দিয়েছি, তোমরা চাইলে তোমাদের নিজের মতো করে একটু চেঞ্জ করতে পারো, ঠিক আছে, কোনো ব্যাপার নাই। আমি যতটা শর্টে আমার মনে হয়েছে আমি করেছি। এখানে ফার্স্ট কোশ্চেন আছে, ক্যান ইউ এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন ফ্রেজ, ক্লজ অ্যান্ড হচ্ছে সেন্টেন্স। তোমার ফ্রেজ অ্যান্ড ক্লজ এবং সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স জিজ্ঞাসা করতে পারে, বিশেষ করে সেন্টেন্সটার কথা বাদ দিলেও এই যে ফ্রেজ অ্যান্ড ক্লজ এই দুটোর মধ্যে তোমাকে ডিফারেন্স জিজ্ঞাসা করতে পারে, এবং এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তোমাকে জিজ্ঞাসা করতেই পারে হোয়াট ইজ ফ্রেজ বা হোয়াট ইজ ক্লজ, বা এই দুটো ডিফারেন্সটাকেই তোমাকে কিন্তু বলতে হতে পারে। তো ফ্রেজ আর ক্লজ কি, এটা কি তোমরা জানো না? আমি সেই জন্যই বলেছি যে তোমাদের নতুন করে কিছু করার দরকার পড়বে না, তোমরা সকলেই জানো ফ্রেজ অ্যান্ড ক্লজ কি। ফ্রেজ হচ্ছে অ্যান্ড ক্লজ দুটোই হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু এই কি হয় ক্লজে কি হয়, আমরা একটা সাবজেক্ট ভার্বের কম্বিনেশন দেখতে পাই। এখানে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে ক্লজে, কিন্তু ফ্রেজে সেটা থাকে না। ফ্রেজও হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, বাট সেখানে কোনো রকম সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকে না, এটাই মেন ডিফারেন্স দুটো। এবার একটা এক্সাম্পল দিলে আরও ভালো হয়। এবং সঙ্গে এখানে বলছে সেন্টেন্সটা কি, সেন্টেন্স কি যেটার মাধ্যমে আমরা একটা কমপ্লিট সেন্স এক্সপ্রেস করি, এবং এই সেন্টেন্সের মধ্যে কিন্তু আমরা ফ্রেজ অ্যান্ড ক্লজ ব্যবহার করতে পারি। দেখো যেমনটা আমি বললাম এখানে তেমনটাই লেখা আছে, আ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট এ সাবজেক্ট অর ভার্ব। ফ্রেজের মধ্যে কোনো রকম ভার্ব এবং সাবজেক্ট থাকে না, কিন্তু ক্লজে কি হয়, ক্লজ হ্যাজ বোথ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। ক্লজের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব আমরা খুঁজে পাই, এটাই হচ্ছে মেন ডিফারেন্স, ঠিক আছে। আর সেন্টেন্সটা কি, সেন্টেন্স এক্সপ্রেসেস আ কমপ্লিট থট ইন্ডিপেন্ডেন্টলি। সেন্টেন্সটা ইন্ডিপেন্ডেন্টলি একটা কমপ্লিট থট এক্সপ্রেস করে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে বলছে হোয়াট আর টাইপস অফ ক্লজেস উইথ এক্সাম্পল। ক্লজের কোন কোন টাইপ আছে এবং তার এক্সাম্পল চেয়েছে। তো এখানে তোমাকে ক্লজ, হোয়াট ইজ ক্লজ এরকমও বলতে পারে, এখানে হোয়াট ইজ ফ্রেজও জিজ্ঞাসা করতে পারে। তো ক্লজের দেখো আমরা সাধারণত মেনলি দুই ভাগে ভাগ করতে পারি, যেটা আমরা বলে থাকি একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট, এই দুটো ভাগে আমরা ভাগ করতে পারি মেনলি। এবং তোমরা সেই সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট এগুলোও আছে বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট দুটো ভাগ করেছি, এবং এখানে দেখো ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজেস ক্যান বি নাউন। যেহেতু আমরা জানি ডিপেন্ডেন্ট ক্লজগুলিকে আমরা নাউন ক্লজ বলতে পারি, মানে এদের ভাগ করতে পারি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজে ভাগ করতে পারি। এখানে একটা এক্সাম্পলও দিয়েছে, সাচ অ্যাজ শি সেড দ্যাট শি ওয়াজ হ্যাপি। এখানে একটা তোমাকে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজের একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, তুমি চাইলে একটা এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজেরও একটা এক্সাম্পল অ্যাড করতে পারো, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করতে পারে। দেখো থার্ড, দেখো এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। থার্ড হচ্ছে হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট বিটুইন ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট। এটা হচ্ছে আমি বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের ইন্টারভিউয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট এই দুটোর ডেফিনেশনও ধরতে পারে। এখানে দেখো তোমাকে হচ্ছে যখন এই ধরনের মানে ইন্টারভিউতে যখন যাবে, তোমাকে এখানে সেই আগের বারের মতো এরকম শূন্যস্থান পূরণ বা এমসিকিউ টাইপের প্রশ্ন তো ধরবে না, এখানে তোমাকে বেসিক্যালি ডিফারেন্স ধরবে বিভিন্ন সেন্টেন্সের যে আমরা টার্মগুলো ইউজ করি তাদের মধ্যে, বা তাদের ডেফিনেশনগত তোমাকে প্রশ্ন কিন্তু ধরতে পারে, ঠিক আছে। তো এখানে আমরা সেইভাবেই কিন্তু সাজিয়েছি। এখানে ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্বের ডিফারেন্স জানতে চেয়েছে, বা তোমাকে জিজ্ঞাসা করতেও পারে যে ফাইনাইট ভার্ব কি, একটা এক্সাম্পল দাও, বা নন ফাইনাইট ভার্ব কাকে বলে, একটা এক্সাম্পল দাও। তো এখান থেকেই সেটাও হয়ে যাবে। দেখো ফাইনাইট ভার্ব আমরা কি, যে ভার্বগুলো আমাদের সেন্টেন্সে টেন্স এবং নাম্বার অনুযায়ী চেঞ্জ হয় সেগুলোই ফাইনাইট ভার্ব, আর নন ফাইনাইট ভার্ব যেগুলো চেঞ্জ হয় না, এখানে সেটাই লেখা আছে। এ ফাইনাইট ভার্ব চেঞ্জেস, এ ফাইনাইট ভার্ব চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য টেন্স, সাবজেক্ট, টেন্স অ্যান্ড সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। হোয়াইল নন ফাইনাইট ভার্বস লাইক অ্যান ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্ব কোনগুলো, ইনফিনিটিভ, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল রিমেইনস আনচেঞ্জ। দেখো এগুলো আনচেঞ্জ থাকে, ঠিক আছে, রিগার্ডলেস অফ দ্য সাবজেক্ট অর টেন্স, টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী এগুলো আনচেঞ্জ থাকে, কিন্তু ফাইনাইট ভার্বটা চেঞ্জ হয়, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো এইভাবে তোমাকে বলতে হতে হবে। তুমি ডিরেক্ট কিন্তু লাইন বাই লাইন মুখস্থ করবে না, জাস্ট আইডিয়াটা নিয়ে নিজের মতো করে বলতেই পারো, কোনো ব্যাপার নেই। কোশ্চেন নাম্বার 4 দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, তোমরা যারা টেলিগ্রামে আছো, এই পিডিএফটা কিন্তু আমি অবশ্যই টেলিগ্রামে দিয়ে দেবো, সকলে কিন্তু এটা কালেক্ট করে নেবে। যারা আমাদের ইবুক নিয়েছো তারাও কিন্তু এটা কালেক্ট করে নেবে, যারা নাও নি সকলে এটা কালেক্ট করে নেবে, আমি কিন্তু আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে। টেলিগ্রামে এটা তোমরা পেয়ে যাবে, আর টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে আছে, জাস্ট লিঙ্কে ক্লিক করে সেখানে অ্যাড হয়ে যাও সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। তো টেলিগ্রামে এটা নিয়ে নিও অবশ্যই।
দেখো নেক্সট বলছে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচের মধ্যে ডিফারেন্সটা কি সকলে জানো? ডিরেক্ট স্পিচ রিপোর্টস দ্য স্পিকার্স এক্স্যাক্ট ওয়ার্ডস উইদিন কোটেশন মার্কস। স্পিকারের ডিরেক্ট এক্স্যাক্ট ওয়ার্ডটাকেই কোটেশনের মাধ্যমে বলা হয়, সেটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ। এবং ইনডিরেক্ট স্পিচে কী হয়, whereas indirect speech conveys the same idea without quoting directly, যেটার মধ্যে কোনো রকম কোটেশন থাকে না। often changes tense and pronouns, এবং সেখানে ইনডিরেক্টসে আমরা কি করি, চেঞ্জ অনেক মানে টেন্সের চেঞ্জ করি এবং প্রোনাউনগুলোর আমরা সেখানে চেঞ্জ করে থাকি। এইভাবে তুমি বলতেই পারো। নেক্সট প্রশ্ন দেখো, ক্যান ইউ এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েসের ডিফারেন্সটা কি বলো? তো এখানে অ্যাক্টিভ ভয়েস হচ্ছে এমফাসাইজেস, যদি এটা অতটা ইম্পর্টেন্ট নয়, আমি এটা বলবো, ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও তোমাকে ধরতেই পারে। অ্যাক্টিভ ভয়েস এমফাসাইজেস দ্য সাবজেক্ট পারফর্মিং দ্য অ্যাকশন। যেখানে আমাদের সাবজেক্টটা অ্যাক্টিভ থাকে সেটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এমফাসাইজেস কি এমফাসাইজ করে, দ্য সাবজেক্ট পারফর্মিং দ্য অ্যাকশন, সেই সাবজেক্টটাকে এমফাসাইজ করে, সেই সাবজেক্টের উপরে বেশি জোর দেয় যে পারফর্মিং দ্য অ্যাকশন, যে কোনো একটা অ্যাকশন করছে সেই সাবজেক্টের উপরে অ্যাক্টিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে ঠিক উল্টো হয়, কি হয়, প্যাসিভ ভয়েসে প্যাসিভ ভয়েস ফোকাসেস অন দ্য অবজেক্ট দ্যাট রিসিভস দ্য অ্যাকশন। ওকে, তারপরে দেখো হোয়াট ইজ দ্য রোল অফ টেন্সেস ইন ইংলিশ গ্রামার। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাকে টেন্সের রোল ধরতে পারে। ইংলিশ গ্রামারে টেন্সের রোল কি? টেন্সেস হেল্পস টু এক্সপ্রেস দ্য টাইম অফ অ্যান অ্যাকশন অর ইভেন্ট, হ্যাঁ, ensuring clarity, logical sequence and accuracy in both spoken and written communication। তো এইভাবে তুমি সিম্পলি আনসার করতেই পারো। ঠিক আছে, অনেকগুলো প্রশ্ন আছে, চলো আমরা দেখবো। দেখো এখানে নেক্সট প্রশ্ন দিয়েছি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও স্টার মার্ক দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সেই জন্য কিন্তু বারবার বলছি যে তোমরা কিন্তু ডিরেক্ট এখান থেকেও প্রশ্ন পেতে পারো। এই ধরনের প্রশ্নই তোমাদের গ্রামার রিলেটেড যদি ধরে থাকে এই ধরনের ধরবে। ওকে, আর বাকি যেগুলো বিষয়, আরও অনেক কিছু বিষয় আছে তোমাকে ইন্টারভিউয়ের জন্য পড়তে হবে, ঠিক আছে, যেগুলো আমরা ওই ইবুকে কভার করেছি। এখানে অতটা করা সম্ভব হবে না ভিডিওতে, কারণ ইবুকটা যথেষ্ট বড়, ঠিক আছে, তোমাকে কিন্তু সেখানে টাইম দিতে হবে। তো যাই হোক, এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। তো সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স আর নতুন কিছু কি, নতুন আর কি তোমাদের কাছে, তোমরা সকলেই জানো এ সিম্পল সেন্টেন্স হ্যাজ ওন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সিম্পল সেন্টেন্স যেটা, সেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, তার মানে একটা ফাইনাইট ভার্বও থাকবে, ঠিক আছে। অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সে কী হয়, কম্পাউন্ড কী হচ্ছে, বলছে কম্পাউন্ড সেন্টেন্স জয়েন্টস টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে শুধুমাত্র টু নয়, টু অ্যান্ড মোর দ্যান টুও হতে পারে, ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্সে। অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স ইনক্লুডস বোথ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজ। এবং আমরা কমপ্লেক্স সেন্টেন্সে দেখেছি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ দুটোই থাকে। এটাই হচ্ছে এই তিনটে সেন্টেন্সের পার্থক্য, এইভাবে বলতেই পারো, এনাফ। এবং একটা জিনিস বিষয় কি জানো, তুমি না যেইভাবে আনসার দেবে, দেখো তুমি যেভাবে যে ওয়েতে আনসার দেবে, ওরা কিন্তু সেই ওয়েতে তোমাকে কোশ্চেন করবে, ঠিক আছে। তুমি যেভাবে আনসার বলবে, ওরা ঠিক সেইভাবে তোমাকে ক্রস কোশ্চেন করবে। একটা আনসার তুমি এমনভাবে বললে, সেই দেখবে তার উপরে বেস করে ওরা কিন্তু প্রশ্ন করবে। এর জন্য তোমাকে মেন্টালি কিন্তু প্রিপেয়ার থাকতে হবে, ঘাবড়ালে চলবে না। ওকে, যেমন আমি বললাম জিজ্ঞাসা করলো যে হোয়াট ইজ, তোমাকে হয়তো এরকম জিজ্ঞাসা করলো হোয়াট ইজ ট্রান্সিটিভ ভার্ব। তুমি বললে আনসারটা যে ট্রান্সিটিভ ভার্ব এই, তখন তোমাকে জিজ্ঞাসা করবে যে ট্রান্সিটিভ ভার্বের একটা এক্সাম্পল দাও। তুমি এক্সাম্পলও বললে ট্রান্সিটিভ ভার্বের একটা এক্সাম্পল, এবার তোমাকে বলবে ট্রান্সিটিভ অ্যান্ড ইনট্রান্সিটিভ ভার্বের ডিফারেন্সটা কি, সেটাও তুমি বলবে। এই ধরনের কিন্তু তোমাকে প্রশ্নের পর প্রশ্ন ছুটবে, মানে তুমি যেভাবে আনসার করবে তার ক্রস কোশ্চেন কিন্তু করতেই পারে। আর এই ক্রস কোশ্চেন করাটাই মানে ইন্টারভিউয়ের একটা মানে বেসিক রুল বলতে পারো। ক্লিয়ার? তো ঘাবড়াবে না, ইজিলি সব কিছু আনসার করে আসতে পারবে। নেক্সট দেখো বলছে, ক্যান ইউ এক্সপ্লেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট উইথ এক্সাম্পলস। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবু একটু দেখে রাখো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মিনস দ্যাট দ্য ভার্ব মাস্ট এগ্রি উইথ সাবজেক্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানেই হচ্ছে কি, আমাদের হচ্ছে ভার্বটা অবশ্যই এগ্রি করবে সাবজেক্টের সঙ্গে, ঠিক আছে, ইন নাম্বারের সঙ্গে অ্যান্ড পার্সনের সঙ্গে। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পলও দিয়ে দিয়েছে, হি রানস ফাস্ট, তারপরে আরও একটা এক্সাম্পল আছে, দে রান ফাস্ট। এখানে দেখো দের জন্য এখানে রান হয়েছে, আর এখানে হি এর জন্য এস হয়েছে, এটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা কি বলবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা স্টার মার্ক এটাতেও দিয়ে রাখো। এই যেটা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জিরান্ড অ্যান্ড এ পার্টিসিপেল। এটা তোমাকে
দেখবে বেশিরভাগ জনকে এই প্রশ্নটা ধরবে, এই যে জিরান পার্টিসিপেল আর এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আর একটা এর আগে কিছু একটা প্রশ্ন করলাম, মনে পড়ছে না, যাই হোক। তো এই যে জিরান পার্টিসিপেলের ডিফারেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফাইনাইট নন ফাইনাইট, যেটা ফাইনাইট নন ফাইনাইট অ্যান্ড এই জিরান পার্টিসিপেল, এই দুটো প্রশ্ন দেখবে বেশিরভাগ জনকেই ধরবে। তো তোমাকে ধরবে জিরান অ্যান্ড পার্টিসিপেলের ডিফারেন্স কি, বা হোয়াট ইজ জিরান বা হোয়াট ইজ পার্টিসিপেল এক্সাম্পল। তো জিরান কিছুই না, আমরা জানি জিরান ফাংশনস অ্যাজ এ নাউন, জিরান ফাংশন নাউনের মতো কাজ করে এবং যেটা ভার্বের সঙ্গেই তৈরি হয়, ভার্বের সঙ্গে আইএনজি লাগিয়ে তৈরি হয় এবং এটা কি নাউনের রূপ মতো কাজ করে, নাউনের মতো কাজ করে। এখানে সেটাই বলেছে জিরান ফাংশনস অ্যাজ নাউন এন্ডিং ইন আইএনজি। একটা এক্সাম্পলে দিয়েছে রিডিং ইজ ফান, এখানে রিডিং হচ্ছে জিরান, দেখো নাউনের কাজ করছে। হোয়াইল পার্টিসিপেল অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, যেখানে পার্টিসিপেল কিসের মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে, পার্টিসিপেল কাজ করবে অ্যাডজেক্টিভের মতো এবং এটাও ভার্ব থেকে তৈরি। একটা এক্সাম্পল এখানেও দিয়েছে, দ্য ক্রাইং বেবি নিডস মিল্ক, এখানে হচ্ছে ক্রাইং, এটা হচ্ছে পার্টিসিপেল যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, এই বেবিটাকে কোয়ালিফাই করছে। ক্লিয়ার? দ্য ক্রাইং বেবি নিডস মিল্ক, এইভাবে তুমি আনসার করে আসতে পারবে, নো ডাউট। নেক্সট দেখো আরও কিছু প্রশ্ন আছে। ক্যান ইউ এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব উইথ এক্সাম্পলস। অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বের মধ্যে তোমার ডিফারেন্স জিজ্ঞাসা করতেই পারে, এটা নতুন কিচ্ছু না। অ্যাডজেক্টিভ মডিফাইজ এ নাউন, ঠিক আছে, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, নাউনকে এবং প্রোনাউনকে মডিফাই করে, যেখানে আমাদের অ্যাডভার্ব কী করে, মডিফাই করে কাকে কাকে, ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যান্ড অ্যানাদার অ্যাডভার্ব, এদেরকে মডিফাই করে। এগুলো তোমরা সকলে জানো, আমরা করেও এসেছি আগে যখন গ্রামার ক্লাস আলোচনা করেছি। ওকে, এখানে দেখো এবার একটা এক্সাম্পলে দেওয়া আছে শি ইজ বিউটিফুল, এই বিউটিফুল এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ এবং তারপরে বলছে শি সিংস বিউটিফুলি, এই বিউটিফুলি এখানে অ্যাডভার্ব করে দিয়েছে, দুটো এক্সাম্পল এখানে করে দিয়েছে। নেক্সট বলছে হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট বিটুইন কাউন্টেবল অ্যান্ড নন কাউন্টেবল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কাউন্টেবল নন কাউন্টেবলের পার্থক্য কি এটা সকলেও জানো এবং ইজি বিষয়। কাউন্টেবল নাউন্স ক্যান বি কাউন্টেড, যেটা কাউন্ট করা যায়, গোনা যায়, সেটাই হচ্ছে কাউন্টেবল। যেটা ইন্ডিভিজুয়ালি কাউন্ট করা যায় সাচ অ্যাজ বুকস অ্যান্ড চেয়ার্স। হোয়াইল আনকাউন্টেবল নাউন্স রেফার্স টু সাবস্ট্যান্স, আনকাউন্টেবল নাউন রেফার্স টু সাবস্ট্যান্স অর কনসেপ্ট, ঠিক আছে, এবং যেগুলো গোনা যায় না, দ্যাট ক্যান নট বি কাউন্টেড, যেগুলোকে গোনা যায় না, যেমন ওয়াটার, অনেস্টি, ঠিক আছে। নেক্সট দেখো হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ডিটারমিনার্স আর অ্যাডজেক্টিভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার লাগাও। ডিটারমিনার্স আর অ্যাডজেক্টিভের পার্থক্যটা কি? ডিটারমিনার্স আর অ্যাডজেক্টিভ হচ্ছে ডিটারমিনার্স স্পেসিফাই অর লিমিট দ্য মিনিং অফ আ নাউন, একটা নাউনের মিনিংটাকে লিমিট করে, ঠিক আছে। অ্যান্ড সাচে সেখানে দেখো এক্সাম্পল আছে দিস অ্যান্ড সাম, এগুলো হচ্ছে ডিটারমিনার্স। আর ডিটারমিনার্স অ্যাডজেক্টিভের আরও একটা ইম্পর্টেন্ট পার্থক্য কিন্তু এটাও হয়ে থাকে যে আমরা দেখো এই যে ডিটারমিনার্স অ্যান্ড অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভের আমরা ডিগ্রি চেঞ্জ করতে পারি কিন্তু ডিটারমিনার্সে কিন্তু আমরা ডিগ্রি চেঞ্জ করতে পারি না। ক্লিয়ার? এটাও চাইলে বলতে পারো। এখানে দেখো কি বলছে, হোয়ার অ্যাজ অ্যাডজেক্টিভ কী করে, ডিসক্রাইব দ্য কোয়ালিটি অর নেচার অফ আ নাউন, এটাই হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ, সাচ এস বিউটি অ্যান্ড ব্রেভ, এটাই হচ্ছে দুটোর ডিফারেন্স, যেটা হচ্ছে ডিটারমিনার্স অ্যান্ড অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? নেক্সট দেখো ক্যান ইউ এক্সপ্লেন ডিফারেন্স বিটুইন ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ, লাগাও স্টার, যতটা পারো, যতটা সম্ভব লাগাও স্টার, ভীষণ ইম্পর্টেন্ট। ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভের পার্থক্য বাই দ্য ডেফিনেশন। ট্রানজিটিভ ভার্ব টেক্স ডিরেক্ট অবজেক্ট, আমরা জানি ট্রানজিটিভ ভার্বের একটা ডিরেক্ট অবজেক্টের প্রয়োজন হয়, ঠিক আছে, ডিরেক্ট অবজেক্টের প্রয়োজন হয়। একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে শি রিডস আ বুক, এখানে এই অবজেক্ট হচ্ছে এ বুক অ্যান্ড রিডস হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব। whereas an intransitive verb does not require an object, যেখানে does not require an object, যার কোনো অবজেক্টের প্রয়োজন পড়ে না, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। যেমন হি স্লিপস, এখানে স্লিপস হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। দেখো এখানে কোনো অবজেক্ট নেই অথচ সেন্টেন্সে কমপ্লিট সেন্স আছে, মিনিং আছে, সেই জন্য এটা ইনট্রানজিটিভ ভার্ব। নেক্সট, হাউ ডু ইউ টিচ প্রিপোজিশনস এফেক্টিভলি ইন আ ক্লাসরুম। ক্লাসরুমে তুমি প্রিপোজিশন কেমনভাবে শেখাবে, এটা যদিও অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও আমি বলবো দেখে যাবে।
তুমি প্রিপোজিশনস কেমন ভাই পড়াবে ক্লাসে? আই টিচ প্রিপোজিশনস, আমি বারবার কিন্তু বলছি এগুলো আমি আমার মতো করে লিখেছি, তুমি চাইলে তোমার মতো করে একটু মডিফাই করতে পারো। আরও একটা বিষয়, তোমরা যারা আমাদের ই বুকটা নিয়েছো আমি তাদের উদ্দেশ্যে বলছি, ই বুকটা তোমরা যারা নিয়েছো আমি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা ডিরেক্ট কিন্তু প্রশ্নগুলো মুখস্থ করবে না। দেখো তোমরা এতজন ই বুক নিয়েছো, তোমরা যদি ইন্টারভিউতে গিয়ে সবাই যদি একই রকম আনসার করো, একটা খারাপ দেখায়, নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ে। তো তোমরা কি করবে, একটুখানি মডিফাই করার চেষ্টা করবে, কারণ ইবুকে সবাই যদি একরকম আনসার করো কিন্তু প্রবলেম হতে পারে, ঠিক আছে? একটু নিজের মতো করে একটু সাজিয়ে নেবে, নিজের মতো করে মডিফাই করে নেবে, একটু দু একটা লাইন, দু একটা ওয়ার্ড, ওকে, এগুলো কিন্তু করবে। একেবারে ডিরেক্ট যেন মুখস্থ করে বলতে যেও না, কারণ সবাই একই রকম বললে সমস্যা হতে পারে। চলো, How do you teach prepositions effectively in classroom? I teach prepositions through visuals, storytelling. Prepositions কিভাবে মাধ্যমে, ভিজুয়ালের মাধ্যমে, স্টোরি টেলিং এর মাধ্যমে, অ্যান্ড অবশ্যই প্র্যাকটিক্যাল এক্সাম্পলস ফ্রম ডেইলি লাইফের প্র্যাকটিক্যাল এক্সাম্পলস। যেমন তুমি ক্লাসে পড়াচ্ছ, তুমি ক্লাসে একটা কোনো টেবিলের উপরে বা চেয়ারের উপরে একটা জলের বোতল দিয়ে সেখানে ওয়ানের কনসেপ্ট বোঝাতে পারো, ঠিক আছে? এই যে ওয়ানের কনসেপ্ট বোঝাতে পারো, বা কোনো টেবিলের নিচে কিছু রেখে আন্ডারের কনসেপ্টটা বোঝাতে পারো। এই ধরনের তুমি মোটামুটি এই যে এখানে বলছে প্র্যাকটিক্যাল এক্সাম্পলস ফ্রম ডেইলি লাইফ, এটার উপরে জোর দিতে পারো। তো এইভাবে তুমি প্রিপোজিশন শেখাতে পারো। এখানে দেখো বলেও দিয়েছে সাচাস ইন দ্য বক্স, ওকে, ইন দ্য বক্স, অন দ্য টেবিল, এখানেও বলে দিয়েছে আন্ডার দ্য চেয়ার। এইভাবে তুমি প্রিপোজিশন শেখাতে পারবে বা আনসার করতে পারবে। 15, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কনজাংশনস অ্যান্ড রিলেটিভ প্রোনাউন? কনজাংশন অ্যান্ড রিলেটিভ প্রোনাউনের ডিফারেন্সটা কি? কনজাংশনস আমরা জানি যুক্ত করে, হ্যাঁ, এবং কি কি যুক্ত করে কনজাংশনস? দেখো জয়েন্ট ওয়ার্ডসকে যুক্ত করতে পারে, ফ্রেজকে যুক্ত করতে পারে, অ্যান্ড ক্লজকে যুক্ত করতে পারে। এবং কনজাংশন এখানে বলেই দিয়েছে, যেমন এক্সাম্পলও দিয়েছে অ্যান্ড, বাট, ঠিক আছে? হোয়াইল রিলেটিভ প্রোনাউন্স, প্রোনাউন্স ইন্ট্রোডিউসেস, এখানে রিলেটিভ প্রোনাউন বলেছে তো, হ্যাঁ, হোয়াইল রিলেটিভ প্রোনাউন ইন্ট্রোডিউসেস ডিপেন্ডেন্ট ক্লজ, রিলেটিভ ইন্ট্রোডিউস করে ডিপেন্ডেন্ট ক্লজগুলোকে ইন্ট্রোডিউস করে। এখানে একটা এক্সাম্পলও দিয়েছে, দেখো হু, হুইচ, হোয়াট, যেমন আমি লিখলাম আই স আ বয় হু ইজ আ সিঙ্গার, বা আই স আ বয় হু ইজ আ পোয়েট, ওকে। এই যে হু ইজ আ পোয়েট বা হু ইজ এ সঙ্গার, হু ইজ এ সিঙ্গার, এটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এখানে এই হু, হুইচ, এইগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউনের কাজ করে, ঠিক আছে? তুমি এইভাবেও কিন্তু আনসার করে আসতে পারবে। এই ধরনের প্রশ্নই তোমাকে গ্রামার বেস হবে। আর এখানে গ্রামারের উপরেই বেস করে এখানে আমি তোমার যেমনটা বললাম, আমি হচ্ছে এখানে তোমাদের টোটাল করাবো 24-25টা মতো প্রশ্ন, কিন্তু তারপরেও কিছু প্রশ্ন আছে, যেমন এখানে দেখো হাউ ডু ইউ মেক গ্রামার টিচিং ইন্টারেস্টিংলি ফর সেকেন্ডারি স্টুডেন্টস, এগুলো দেখো গ্রামারের উপরেই, এগুলোকে পেডাগজিক্যাল প্রশ্ন আমরা বলতে পারি। তো এগুলো আমি আলোচনা করব না, আমি আজকে এখানে 24টা পর্যন্ত আলোচনা করব, মানে বেসিক একদম গ্রামারের উপরে বেস করে যে ধরনের প্রশ্ন হয়। কিন্তু হ্যাঁ, তোমরা পিডিএফটাতে সব কিছু পেয়ে যাবে, এই পিডিএফের মধ্যে এই প্রশ্নগুলোও তোমরা বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলোও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তার জন্য তোমরাকে অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন করে নাও। টেলিগ্রাম জয়েন করো, এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে এই পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। প্রত্যেকে নেবে, সকলকে বলছি, সকলে নেবে, যারা কিন্তু ওই আমাদের এই বুক নিয়েছে তারাও নিয়ে নেবে। আচ্ছা, যেখানে আমরা প্রশ্ন করছিলাম সেখানে ফিরে যাই। হ্যাঁ, হোয়াট আর মোডাল ভার্বস, হাউ আর দে ইউজড? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? মোডাল ভার্বস এক্সপ্রেসেস এবিলিটি, মোডাল ভার্বের দ্বারা সাহায্যে আমরা এবিলিটি এক্সপ্রেস করি, যেমন ক্যান দিয়ে এবিলিটি প্রকাশ করতে পারি, ঠিক আছে? পারমিশন, পসিবিলিটি যেমন আমরা মে দিয়ে পসিবিলিটি প্রকাশ করি, অর নেসেসিটি, এই ধরনের এইগুলো আমরা এক্সপ্রেস করতে পারি। এবং সাচাস, এখানে কয়েকটা মোডাল ভার্বের এক্সাম্পল, যেমন ক্যান, মে, মাস্ট, শুড, ঠিক আছে? এগুলো তোমরা বলবে। তারপরে হেল্পিং টু শো দ্য স্পিকারস অ্যাটিটিউড টুয়ার্ডস অ্যাকশন। নেক্সট দেখো, ক্যান ইউ এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারজেকশনস অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স? ইন্টারজেকশন, দেখো ভালো করে বোঝো, ইন্টারজেকশন যেটা আমাদের পার্টস অফ স্পিচের মধ্যে পড়ি, আর একটা কি বলেছে, এক্সক্লামেটরি সেন্টেন্স, দুটোর মধ্যে ডিফারেন্সটা জানতে চেয়েছে। তো ইন্টারজেকশনস আর শর্ট এক্সপ্রেশন অফ ইমোশন। ইন্টারজেকশন কি? শর্ট এক্সপ্রেশন অফ ইমোশন, লাইক ওয়াও, এটা হচ্ছে ইন্টারজেকশন। দেখো শর্ট এক্সপ্রেশন, শর্ট ফর্ম, শর্ট এক্সপ্রেশন অফ ইমোশন, অথবা হাউ, ওহ, নো, ঠিক আছে? হোয়াইল এক্সক্লামেটরি সেন্টেন্স কি করে? এক্সপ্রেসেস এ স্ট্রং ফিলিং থ্রু কমপ্লিট স্টেটমেন্ট, একটা কমপ্লিট স্টেটমেন্টের মাধ্যমে একটা স্ট্রং ফিলিংটাকে এক্সপ্রেস করে।
মানে একটা কমপ্লিট সেন্টেন্সের মাধ্যমে, সেটাকে বলা এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন হোয়াট আ বিউটিফুল ডে, হোয়াট আ বিউটিফুল ডে। তো এখানে ইন্টারজেকশনস হচ্ছে এক্সপ্রেশন অফ শর্ট এক্সপ্রেশন অফ ইমোশন, যেমন ওয়াও। আর এখানে হচ্ছে কমপ্লিট স্টেটমেন্ট, স্ট্রং ফিলিং থ্রু কমপ্লিট স্টেটমেন্ট, যেমন হোয়াট আ বিউটিফুল ডে। ঠিক আছে, নেক্সট দেখো 18 নম্বর বলছে হোয়াট আর আর্টিকেলস অ্যান্ড হোয়াই আর দে ইম্পর্টেন্ট ইন ইংলিশ গ্রামার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর্টিকেলের প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্টিকেলস আমরা জানি এ অ্যান্ড দি, এবং এদেরকে আর ভাগ করি আমরা ডেফিনাইট ইনডেফিনাইট। ঠিক আছে, তো আর্টিকেলস হচ্ছে এ অ্যান্ড দি আর ডিটারমিনার্স, এবং এগুলোকে আমরা ডিটারমিনার্সও বলি। ঠিক আছে, আর ডিটারমিনার্স ইউজ টু ডিফাইন নাউন্স ক্লিয়ারলি অ্যান্ড স্পেশালি, which helps ensure accuracy and fluency in expression. Next দেখো 19 নাম্বার কি বলছে, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ডিফাইনিং অ্যান্ড নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। আমরা এটা ক্লজের সময় করেছিলাম খুব ভালোভাবে, ডিফাইনিং অ্যান্ড নন ডিফাইনিং, বা এটাকে আমরা বলতে পারি আরও একটা নাম আছে এর, হ্যাঁ রেস্ট্রিকটিভ, এটাকে আমরা বলি রেস্ট্রিকটিভ, এটাকে আমরা বলি রেস্ট্রিকটিভ, আর এটাকে বলি আমরা নন রেস্ট্রিকটিভ ক্লজ, তাই তো। তো এখানে রেস্ট্রিকটিভ অ্যান্ড নন রেস্ট্রিকটিভ জিনিসটা কি, এখানে দেখো একটা কমার ব্যাপার আছে, আর আমরা নন রেস্ট্রিকটিভে সাধারণত কমা ইউজ করি না, ইউজ করি। ঠিক আছে, এখানে দেখো কি বলছে, আর ডিফাইনিং ক্লজ বা রেস্ট্রিকটিভ ক্লজ আইডেন্টিফাইজ এ স্পেসিফিক নাউন, একটা স্পেসিফিক নাউনকে আইডেন্টিফাই করে, while non-defining clause adds extra information and is separated by a comma। দেখেছো এই যে কমার কথা বলছিলাম, মানে কি হয়, নন ডিফাইনিং বা নন রেস্ট্রিকটিভ ক্লজ কি করে, একটা এক্সট্রা ইনফরমেশান প্রোভাইড করে। ঠিক আছে, এক্সট্রা ইনফরমেশান অ্যাড করে, অ্যান্ড ইজ সেপারেটেড বাই কমা, এবং কমার দ্বারা সেটাকে সেপারেট করা হয়, যেই কমাটা আমরা রেস্ট্রিকটিভ বা ডিফাইনিং ক্লজে দেখতে পাই না। এখানে দেখো একটা নন রেস্ট্রিকটিভ এক্সাম্পলও দিয়েছে, মাই ব্রাদার, এই যে কমাটা এখানে দিয়ে দিয়েছে, দেখেছো, দিয়ে একটা এক্সট্রা ইনফরমেশান দিচ্ছে। দেখো মাই ব্রাদার হু ইজ এ ডক্টর লিভস অ্যাব্রড। ওকে, চলো, can you explain inversion in English grammar with examples? Very very important. Inversion কি, এটা তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতেই পারে। ইনভার্সন কিছুই নাই, আমরা আমাদের নিয়ম হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেন্টেন্সের নিয়ম, আমরা এই ভার্বটাকে যখন সাবজেক্টের আগে এনে দিই সেখানে ইনভার্সন হয়, যেমন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করে থাকি। তো এখানে সেটাই বলছে, দেখো ইনভার্সন অকার্স when the verb comes before the subject, যখন ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে তখন হয় ইনভার্সন। অফেন ফর এমফ্যাসিস অর ইন কোশ্চেন্স, এমফ্যাসিস দেওয়ার জন্য অথবা কোশ্চেন করার জন্য আমরা এই ইনভার্সনটা করে থাকি। অ্যাজ একটা সেন্টেন্স দিয়েছে, নেভার হ্যাভ আই সিন সাচ বিউটি। দেখো এই আই হচ্ছে সাবজেক্ট, এবং আয়ের পরে আমাদের এই হ্যাভটা হওয়া উচিত ছিল। ঠিক আছে, আয়ের পরে আই হ্যাভ, এই মোটামুটি এই হ্যাভটা আগে আছে, তো সাবজেক্টের আগে আছে, তো এই হ্যাভটা কিন্তু সাবজেক্টের পরে হওয়ার কথা ছিল। তো এখানে যেহেতু সাবজেক্টের আগে এনে দিয়েছে তাই এটা ইনভার্সন হয়ে গেছে। আর নেভার দিয়ে শুরু করলে আমরা নেভার এই অ্যাডভার্ব দিয়ে শুরু করলে আমরা ইনভার্সন করে থাকি। তো এখানে এটাই হচ্ছে ইনভার্সন। তারপরে এটা দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ইউজ অফ শ্যাল অ্যান্ড উইল। শ্যাল উইলের ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ইউজটা কি। ট্র্যাডিশনালি শ্যাল ইজ ইউজড ফর ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন টু শো ডিটারমিনেশন দেওয়ার জন্য ফার্স্ট পারসনের সঙ্গে আমরা শ্যাল ইউজ করি। হোয়াইল ইজ নাও মোর কমন ইন মডার্ন, যদিও হোয়াইলটাকে আমরা বেশি ইউজ করে থাকি কারণ এটা মডার্ন সেন্সে বেশি কমন। ঠিক আছে, কমন অ্যান্ড ইনফর্মাল ইংলিশ অ্যাক্রস অল পারসন। আচ্ছা, এবার আমরা যাব নেক্সটে যাওয়ার আগে তোমাদের বলে দিই, তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা কিন্তু লাইক করছো না, অবশ্যই একটা লাইক করে যাবে, অবশ্যই একটা লাইক দরকার। ঠিক আছে, আর এরপরে কিন্তু এরকম আমি আরও ভিডিও আনবো, তার জন্য তোমাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করে অবশ্যই যাবে। ঠিক আছে, যাওয়ার আগে চলো আমরা নেক্সট আলোচনা করব। কোশ্চেন নাম্বার 22, how do you explain the difference between few and very few? very very important, এটাতেও যত পারো ভি আই তোমরা লাগিয়ে নিতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। হাউ ডু ইউ এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন
ফিউ অ্যান্ড ভেরি ফিউ, ভিউ অ্যান্ড ভেরি ফিউ এর মধ্যে পার্থক্যটা কী? তো আমরা এটাও জানি ফিউ অ্যান্ড ভেরি ফিউ সাধারণত ফিউটা নেগেটিভ সেন্সে ইউজ করি এবং এ ফিউটা আমরা পজিটিভ সেন্সে ইউজ করি, এবং এই ফিউ অ্যান্ড এ ফিউ দুটোকেই আমরা কাউন্টেবল নাউনের সঙ্গে ইউজ করে থাকি। দেখো এখানে কি বলছে, ফিউ সাজেস্ট অলমোস্ট নান, ফিউ মানে অলমোস্ট নান, মানে অলমোস্ট নান অ্যান্ড হ্যাজ আ নেগেটিভ সেন্স, ফিউ এর মধ্যে একটা নেগেটিভ সেন্স আছে, ঠিক আছে। হোয়াইল এ ফিউ, যখন এ ফিউ মিনস সাম বাট নট মেনি, এ ফিউ মানে কিছুটা বোঝায় কিন্তু খুব বেশি না, কিন্তু এর মধ্যে একটা পজিটিভ সেন্স আছে, এটাই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। ঠিক সিমিলারলি পরের প্রশ্নটা দেখো, লিটল অ্যান্ড এ লিটলের মধ্যে পার্থক্য, এটা হচ্ছে এটা আমরা সাধারণত কিসের সঙ্গে ইউজ করি, ফিউ ফিউ এ ফিউ এটা আমরা কাউন্টেবলের সঙ্গে ইউজ করি, আর এই যে লিটল এ লিটল এটা আমরা আনকাউন্টেবলের সঙ্গে ইউজ করি, বাকিটা একই, ঠিক আছে, আনকাউন্টেবলের সঙ্গে আমরা ইউজ করি। দেখো লিটল ইমপ্লাইজ অলমোস্ট নাথিং, লিটল মানে অলমোস্ট নাথিং অ্যান্ড ইজ নেগেটিভ, এর মধ্যে নেগেটিভ সেন্স আছে, হোয়াইল এ লিটল ইন্ডিকেটস এ স্মল বাট সাফিসিয়েন্ট অ্যামাউন্ট, এবং এর মধ্যে একটা পজিটিভ সেন্স আছে, এই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার। তারপরে আমরা 24 আলোচনা করব, হাউ ডু ইউ এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন সিন্স অ্যান্ড ফর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের প্রিপোজিশন রিলেটেড বা টেন্স রিলেটেডও বলতে পারি। ইন টাইম এক্সপ্রেশনস, আমরা এই সিন্সটাকে ইউজ করি, আমরা বলি এটাকে এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম, তাই তো, এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম বোঝাতে আমরা সিন্স ইউজ করি, আর ফর আমরা কখন ইউজ করি, ফর আমরা ইউজ করি ডিউরেশন অফ টাইম, ডিউরেশন অফ টাইম বোঝাতে আমরা ফর ইউজ করি। দেখো এখানে কি বলছে, সিন্স রেফার্স টু দ্য স্টার্টিং পয়েন্ট অফ অ্যান অ্যাকশন, কোনো একটা অ্যাকশনের স্টার্টিং পয়েন্ট বোঝায়, হোয়াইল ফর শোজ দ্য ডিউরেশন, দেখো এই যে ফর ডিউরেশন বোঝায়, ঠিক আছে। অ্যাজ ইন দুটো এক্সাম্পলও দিয়েছি, দেখো আই হ্যাভ লিভড হিয়ার সিন্স 2010, 2010 এটা হচ্ছে এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম, তাই এর সঙ্গে আমরা সিন্স ইউজ করি। এখানে দেখা তারপরে আরও একটা এক্সাম্পল দিয়েছে ফর 10 ইয়ার্স, এই ফর 10 ইয়ার্স, এই 10 ইয়ার্স এখানে একটা ডিউরেশন বোঝাচ্ছে, 10 ইয়ার্স, ঠিক আছে। এই মনে করো 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10 ইয়ার্স এখান থেকে এই পর্যন্ত আসতে একটা তোমাকে টাইম ট্রাভেল করতে হয়েছে, এটাকে একটা ডিউরেশন বোঝায়, তাই এর জন্য আমরা এই ফর ইউজ করি, ক্লিয়ার। তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন, তোমাদের এই ধরনের প্রশ্ন তোমরা এক্সামে পাবে, আমি বারবার কিন্তু বলছি এগুলো আমাদের ইংলিশ গ্রামার রিলেটেড। এখানে আরও কিছু প্রশ্ন আছে যেগুলো আমি আর আলোচনা করছি না, এগুলো আমাদের সেই পেডাগজির মধ্যে এরকম একটা ব্যাপার চলে যায়, আমি জাস্ট ইংলিশ গ্রামার থেকে যে ধরনের প্রশ্ন হয় সেগুলো আলোচনা করলাম, কিন্তু তোমরা পিডিএফটি ডাউনলোড করে নেবে, এগুলো সব কিছু কিন্তু পেয়ে যাবে ওর মধ্যে, ঠিক আছে, সব কিছু এর মধ্যে পেয়ে যাবে। চলো, আশা করি ভালো লেগেছে, অবশ্যই লাইক করে যাবে, আর এই ই বুকটা যাদের প্রয়োজন এখনই নিয়ে নেবে, তোমরা দেরি করবে না, কারণ আমি কিন্তু বারবার বলছি এর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, অনেক কিছু পড়তে হবে, তোমাকে একটু টাইম দিতে হবে, তাই কিন্তু টাইম থাকতে থাকতে যারা ভাবছো নেবে, টাইম থাকতে থাকতে নিয়ে নেবে। প্রাইস আছে 199, প্রাইসটা কিন্তু বাড়লেও বাড়তে পারে, যাদের দরকার তাড়াতাড়ি নিয়ে নেবে। এই কিউআর কোডে পেমেন্ট করতে পারো, অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো, সেখান থেকে সব রকম হেল্প পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে শেষ করছি আজকের ভিডিও, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণে খুব ভালো থেকো এবং খুব ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো।